বরবাদ টিমের পক্ষ থেকে জাস্ট অ্যানাউন্সমেন্ট পাওয়ার অপেক্ষায় ছিলাম আমরা সবাই, আসতে না আসতেই জাস্ট ভাইরাল। হ্যালো বন্ধুরা, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা জাস্ট এটাই হচ্ছে স্টারডাম, এটাই হচ্ছে স্টারডাম। আজকে সারা দিন শুধু বরবাদ বরবাদ বরবাদ, বরবাদের টিজার আসতে চলেছে বৃহস্পতিবার, বরবাদের টিজার আসতে চলেছে 27 তারিখ সন্ধ্যে 6:30টায়। শুধু সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনা, এটাই হওয়াটা দরকার। এবং সাকিবিয়ানরা এই জিনিসটার অপেক্ষাতেই থাকে। আমি জানি প্রত্যেকটা সাকিবিয়ান এতটাই আবেগী, প্রত্যেকটা সাকিবিয়ান এতটাই লয়াল, তারা মেগাস্টারকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। এবং তারা যখনই একটা কিছু আপডেট পাক না কেন জাস্ট ছড়িয়ে দেয়, জাস্ট ছড়িয়ে দেয়। তো এটা আমরা সর্বদা সাপোর্ট করি এবং এটাই হওয়াটা দরকার। দেখো বন্ধুরা, আমার কাছে এখন এই মুহূর্তে তাণ্ডব নিয়ে একটা আপডেট রয়েছে, কিন্তু আমার মনে হলো কোথাও গিয়ে আজকে যেহেতু বরবাদের টিজারের অ্যানাউন্সমেন্ট এসেছে, তো সেই ভিডিও আমি পাবলিশ করব না। এটা আগামীকাল সকালেই দেওয়ার প্ল্যান করছি। একটা আপডেট এসেছে, তোমরা অনেকেই আবার পেয়েছো। যাই হোক, সেটা নিয়ে কালকে গতকাল মানে আগামীকাল কথা বলবো। তাণ্ডব নিয়ে পরে সময় আছে, কিন্তু এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে বরবাদ। আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া যাই কথা হোক না কেন, চেষ্টা করবো বরবাদটাকে নিয়ে হাইলাইট থাকার, বরবাদকে নিয়ে সারাক্ষণ কথা বলা। কারণ বরবাদ সাকিব ভাইয়ের কেরিয়ারের সব থেকে বড় ছবি হতে চলেছে। একটা বিগ স্কেলের, বিগ গ্র্যান্ডার নিয়ে তৈরি হয়েছে বরবাদ সিনেমাটা। তোমরা সবাই জানো যে ইন্ডিয়ায় বোম্বেতে এসে বড় সেটে শুট হয়েছে, স্টুডিওতে শুট হয়েছে, প্লাস সেরা 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 স্টুডিও, সেরা সেরা স্টুডিওতে শুট হয়েছে, যেখানে ট্রিপল আর এর মতো সিনেমা থেকে শুরু করে হলিউড বলিউডের মানে সাউথের ছবি শুট হয়। এবং সেখানে পার ঘন্টায় যা চার্জ করে সেই স্টুডিওতে, মানে বাংলা একটা ছবি হয়ে যাবে যা টাকা চার্জ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো না, এই ছবিটা আমাদের উচিত দারুণ রকমভাবে ছড়িয়ে দেওয়ার, দারুণ রকমভাবে। আমরা সবসময় চেষ্টা করব এই জিনিসটাকে নিয়েই ফোকাস থাকার। এখন বরবাদ, হ্যাঁ, যখন তাণ্ডবের কিছু অফিসিয়াল আপডেট আছে তখন আমরা জানি সেটাকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু ততদিন আমরা বরবাদ নিয়েই থাকবো। বরবাদকে ভাই মানে বরবাদের টিজারটা জাস্ট আসতে দাও, সব কিছুকে বরবাদ করে দেবে এবং সবাইকে সাইলেন্স করে দেবে। ওই বলেছে মোশন পোস্টারে সাইলেন্স, ব্যাস সেটাই করতে আসবে। এই 27 তারিখ, এই 27 তারিখে শুধু অপেক্ষা। আমরা সবাই খুব এক্সাইটেড এবং এটাই বলবো যে যেরকমটা বরবাদ টিম একটা সাবধানতা আমাদের সামনে দিয়েছে বা স্টেটমেন্ট যেটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, যে অনেক চ্যানেল ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে যেগুলো কিন্তু ফেক, তো সেইগুলো থেকে একটু দূরে। আমি জানি যেদিন হয়তো টিজার আসবে সেদিন অনেক চ্যানেল থেকে আপলোড হবে, কিন্তু পরবর্তীকালে যদি বরবাদ টিম, আমি জানি না কতটা মানে কপিরাইটটাকে মেনটেন করতে পারে প্রথমের দিকে, কিন্তু হ্যাঁ, এটা হবেই হবে। সব কটা জায়গায় যারা যারা এই যে ডাউনলোড করে ছাড়বে সবার কাছে কিন্তু কপিরাইট স্ট্রাইক যাবে। তো এটা কিন্তু ভুলেও কেউ করো না, নিজেদের জিনিসকে, আইডিকে কখনোই মানে কি বলবো, ক্ষতি করো না। আমি জানি অনেকেই আবেগের বশে জিনিসটা করবে, হ্যাঁ ফটো ছাড়ো, ইয়ে ছাড়ো, ঠিক আছে, কিন্তু ডাউনলোড করে ভিডিওগুলো ছেড়ে দিও না। আমার মন বলছে টিজার এমনই একটা টিজার হতে চলেছে, যেই টিজারের মধ্যে তোমরা এমন কিছু ঝলক দেখতে পারবে, যেই ঝলক দেখে জাস্ট মাথা ছিটকে যাবে, জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। এমন কিছু কিছু ঝলক থাকতে চলেছে। হয়তো হতেও পারে যে যেই লুকটা নিয়ে সাকিব ভাইয়াকে নিয়ে আলোচনা হচ্ছে, যে মানে সেকেন্ড লুক, সেই সেকেন্ড লুকটাও হয়তো থাকতে পারে বরবাদের টিজারে, হতেই পারে। আমি এখনো শিওর নই, আমি কিন্তু এখনো শিওর নই, আমি জাস্ট আমার মানে প্রেডিক্ট করা জিনিসগুলো বলছি। হতেই পারে যেই লুকটা নিয়ে আলোচনা হচ্ছে বা যেটা অনেক দিন আগে আমরা শুনতে পেয়েছিলাম এরকম একটা লুক থাকতে চলেছে, সেটাও থাকতে পারে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সাকিব ভাইয়ের গেট আপ। ভাই যেই সিনটা আমরা দেখতে পাচ্ছিলাম বরবাদের ডাবিং সেট থেকে ইদিকাদি পোস্ট করেছে, এই গেট আপটা আলাদা। যদিও বা সেই গেট আপেই ফার্স্ট লুক মোশন পোস্টারটা এসেছিল, সেই কালো ড্রেস আপের মধ্যে সাদা, কিন্তু ওইখানে একটা সিন, যেই সিনের ডাবিংটা চলছিল একটা পার্কিং লটের মধ্যে, মানে ওইখানের সেরা একটা অ্যাকশন সিন হতে চলেছে। আমার ওই অ্যাকশন সিনটা দেখে কোথাও গিয়ে মনে পড়ে গিয়েছিল মির্জা ছবির একটা অ্যাকশন সিকোয়েন্স। কারণ মির্জা ছবিতেও একটা এরকম পার্কিং লটের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স, দারুণ অ্যাকশন মানে সিকোয়েন্সটা বিল্ড আপ করেছে। আরপি ইয়াদব অ্যাকশন করেছে মির্জা ছবির। এবং তোমরা সবাই জানো যে বরবাদ ছবিতে অ্যাকশন করতে চলছে রবি বর্মা। তো রবি বর্মার অ্যাকশন এখনো 1 নম্বরে বাংলার মধ্যে রাবণ সিনেমায়। এবং আমি এখনো মনে করি যে রাবণ আর মির্জা এই দুটো ছবিতে পারফেক্ট অ্যাকশন হয়েছে, দুরন্ত অ্যাকশন হয়েছে, যা আগে বাংলা ছবিতে কি এখনো বাংলা ছবিতে সেই লেভেলের অ্যাকশন হয় না। হয় রবি বর্মা যে কটা ছবিতে কাজ করেছে, বা তুফানের কিছু কিছু অ্যাকশন পোর্শন, তুফানে পুরোপুরি মানে গান ফাইট ছিল, খাদানে অ্যাকশন ছিল, কিন্তু ভাই নেক্সট লেভেলের অ্যাকশন ছিল রাবণ আর মির্জাতে।
মির্জাও যদিও বা অনেকটা আলোচনায় আসেনি অ্যাকশনে, কিন্তু রাভান ভাই 1 কোটি টাকা অ্যাকশনে গেছিল, 1 কোটি টাকা। তো সেই রবি বর্মা বরবাদে অ্যাকশন করেছে, তো বুঝতে পারছো ভাই, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, ভায়োলেন্স আর রোম্যান্সটাই খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ভায়োলেন্স মানেই আমরা জানি একটা রক্তারক্তির দৃশ্য থাকবে, ব্রুটালিটি থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন তো থাকবেই থাকবে। তো হ্যাঁ, টিজার আসার পরে হয়তো অনেকেই বলবে এটার সঙ্গে এটা অ্যানিমেলের মতো বা মার্কোর মতো, হোক না, তখন তুলনা হোক, তখন আমরা বুঝতে পারবো যে বাংলা ছবি ভাই আজকে সেই জায়গাটা অর্জন করেছে। বাংলা ছবি ভাই আজকে সাউথের মতো সিনেমা বানাতে পারছে, বিশ্ব দরবারে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে আজকে বাংলা ছবি। কারিশমা, এটাই হচ্ছে বাংলা ছবির কারিশমা। আজকে বাংলা ছবি কোন জায়গা ছিল, কোন জায়গায় এসছে, এটাই আমাদের হচ্ছে উত্থান। ঠিক আছে, হোক তুলনা হোক, হিন্দি ছবির সঙ্গে সাউথের ছবির সঙ্গে তুলনা হোক, ভাই আমরা এই বাজেটে করে দেখাচ্ছি। আজকে বড়বাদের বাজেট হয়তো বাংলা ছবির সব থেকে বড় বাজেট, কিন্তু এই বাজেটে একজনের রেমুনারেশন হয় সাউথের কোনো অ্যাক্টারের। তো সেই জায়গা থেকে তাদের সিনেমার বাজেট কত, 100 কোটি মিনিমাম শুরু হয়, 200 কোটি, 250 কোটি, এরকম সাউথের সিনেমা 100 কোটিরও সিনেমা হয়। তো সেই জায়গা থেকে ভাই বাংলা ছবি আজকে এই কম মার্কেট হওয়া সত্ত্বেও এইরকম তুলনায় আসছে, এটা কিন্তু নেগেটিভ দিক আমি দেখি না, আমি পজিটিভ দিকই দেখি। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। জাস্ট আর মানে কি বলবো, কয়েকটা দিনের অপেক্ষা, এবং যেরকম ভাবে পোস্টটা ভাইরাল হলো তছ নছ সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু, তাই বরবাদ 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 27 তারিখ আসছে 6:30। হোক হোক, এরকম আরো হোক, আরো হোক। যাই হোক, আলোচনায় থাকতে হবে বরবাদকে নিয়ে, এটাই মূলত কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও পেজটাকে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।